নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মন্ডল, স্টার্টআপ কনসার্নের বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মাইক্রো ফাইন্যান্সের লোন রিকভারি প্রসেস নিয়ে। অনেক ফাইন্যান্স বন্ধুরা আমাদের কল করে এবং মেসেজ করে জানতে চেয়েছেন এবং স্পেসিফিকভাবে কিছু ফাইন্যান্স বন্ধুরা আমাদের পার্সোনাল রিকোয়েস্ট করেছেন যে স্যার, আমরা যদি লোন রিকভারি করি তাহলে সেই সময় আমাদের কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা সচক্ষে দেখেছি যে অনেক সময় লোন রিকভারি প্রসেস করার সময় অনেকে কিন্তু পার্সোনাল কিছু পাওয়ার ইউজ করতেন। অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে যে কেউ অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, কেউ প্রেশারাইজ করছেন, ধমকি হুমকি দিচ্ছেন, বা বাড়িতে অনেক সময় ভাঙচুর করছেন, বা বাড়ি থেকে পার্সোনাল কোনো জিনিস হয়তো নিয়ে নিচ্ছেন। তো এই সমস্ত বিষয়গুলো আদৌ করা যাবে কি না, বা স্পেসিফিকভাবে যদি আমার যে কাস্টমার রয়েছে যারা ডিফল্টার রয়েছে তাদের যদি লোন রিকভারি করতে চায় তাহলে সেই সময় আমাদের কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে যাতে ইন ফিউচার লিগালি আমাদের কোনো প্রবলেম না হয়। তাহলে এই সমস্ত বিষয়গুলো যদি জানতে চান তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দেবেন। এবং ইন ফিউচার যদি আমরা ফাইন্যান্স রিলেটেড কোনো ভিডিও আপলোড করি তো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এর আগে মাইক্রো ফাইন্যান্সের লোন রিকভারি প্রসেস নিয়ে স্পেসিফিকভাবে কোনো গাইডলাইন্স ছিল না, কিন্তু 2022-এর পর থেকে আরবিআই থেকে কিছু গাইডলাইন্স জারি করে যেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে লোন রিকভারি করতে হবে। আজকে আমাদের ভিডিওতে দুটো পার্টে আলোচনা করব যে প্রথমে আপনি কোন কোন বিষয় করতে পারবেন এবং নেক্সট হচ্ছে কোন কোন বিষয় আপনি করতে পারবেন না। তো প্রথমে আমরা আলোচনা করি যে কোন কোন বিষয়গুলো আপনি অ্যাকচুয়ালি করতে পারবেন না। প্রথমেই যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আপনার যে লোন রিকভারি করার যে প্ল্যান রয়েছে বা যে প্রসেস রয়েছে সেই সমস্ত প্রসেস কিন্তু আপনার যে কোম্পানির ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটে কিন্তু মেনশন থাকতে হবে, এবং আপনার যে অফিস রয়েছে সেই অফিসের যে বোর্ড রয়েছে সেই বোর্ডেও কিন্তু আপনার মেনশন থাকতে হবে। প্রথমে কি বললাম যে আপনার যে লোন রিকভারি করার যে প্রসেস রয়েছে সেই লোন রিকভারির প্রসেস কিন্তু আপনার যে কোম্পানির ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে মেনশন থাকতে হবে, এবং আপনার যে কোম্পানির অফিস রয়েছে সেই অফিসের বোর্ডেও কিন্তু আপনাকে প্রপার মেনশন থাকতে হবে। কারণ ইন ফিউচার যে সমস্ত কাস্টমার রয়েছে যারা ফিজিক্যালি আপনার অফিস ভিজিট করতে চাইছে সেই সমস্ত কাস্টমার তারা অফিসের বোর্ডে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আপনারা কী প্রসেসে মাইক্রো ফাইন্যান্সের লোনগুলো রিকভারি করেন, বা যারা ধরুন অনলাইনে আপনার সঙ্গে প্রসেস করছে তারা আপনার কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করেও যেন আপনার প্রসেসগুলো জানতে পারে। তাহলে প্রথমে কি বললাম, এক হচ্ছে লোন রিকভারি প্রসেস আপনার কোম্পানির ওয়েবসাইট মেনশন থাকতে হবে, এবং আপনার অফিস যে রয়েছে সেই অফিসের বোর্ডে কিন্তু প্রপার মেনশন থাকতে হবে যে স্পেসিফিকভাবে আপনি কীভাবে লোনগুলি রিকভারি করেন। নেক্সট যে আমাদের পয়েন্ট রয়েছে, অ্যাকচুয়ালি লোন রিকভারি প্রসেস আমরা কাদের এগেনস্টে করতে পারি। আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমরা তো সবার এগেনস্টে ধরুন লোন রিকভারি প্রসেস করতে পারি না, বা অ্যাকচুয়ালি কী করলে তারপরে গিয়ে আমরা লোন রিকভারিগুলো করতে পারি। তো প্রথমেই দেখতে হবে আপনার যে কাস্টমার রয়েছে। এবার দেখা যাচ্ছে একটি উদাহরণ দিলে আপনি প্রপার বিষয়টা বুঝতে পারবেন। মনে করুন আপনি হয়তো গ্রুপ লোন করছেন, তাহলে গ্রুপ লোন করলে আপনার কি রয়েছে, হয়তো 10 জনের একটি গ্রুপ রয়েছে। যে 10 জনের গ্রুপের হয়তো প্রপার যে আপনার টাকাগুলো রয়েছে সেইগুলো হয়তো আপনি কোনো একটি ডেট ফিক্সড করে দিয়েছেন বা একটি বার ফিক্সড করে দিয়েছেন। হয়তো দেখা যাচ্ছে প্রতি সোমবার বা আপনার হয়তো রবিবার বা মঙ্গলবার এরকম কোনো ডেটে আপনি হয়তো 4টে বা 5টার সময় লোনগুলো রিকভারি করছেন। তাহলে যে 10 জন আপনার রয়েছে সেই 10 জনের মধ্যে দেখা যাচ্ছে 9 জন আপনার এসে টাকা দিয়েছে, একজন হয়তো আপনার টাকা দেয়নি, তাহলে সে কি হচ্ছে, ডিফল্টার। তাহলে আপনি চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে তার এগেনস্টে লোন রিকভারি প্রসেস শুরু করতে পারেন না। অর্থাৎ কোনো কাস্টমার যদি পরপর 2বার ডিফল্টার হয়, অর্থাৎ যদি আপনার ইএমআই না দেয়, তাহলে আপনার লিগ্যাল রাইটস হচ্ছে আপনি চাইলে তার এগেনস্টে লোন রিকভারি প্ল্যান কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার লিগ্যাল রাইটস হচ্ছে আপনি চাইলে সেই কাস্টমারের বাড়ি ভিজিট করতে পারেন। অর্থাৎ প্রথমে আমরা কি করি, যে আমাদের বিজনেস সেন্টার থাকে বা আমাদের যে লোন সেন্টার রয়েছে সেই লোন সেন্টারে গিয়ে আমরা লোনগুলো রিকভারি করছি। পরপর কোনো কাস্টমার যদি 2বার ডিফল্টার হয় তাহলে আমার লিগ্যাল রাইটস হচ্ছে আমি চাইলে সেই কাস্টমারের বাড়ি ভিজিট করতে পারি, এবং বাড়িতে গিয়ে যদি তাকে না পায় তারপরে আমার লিগ্যাল রাইটস হচ্ছে আমি তার বিজনেস লোকেশন ভিজিট করতে পারি, অথবা সে তার যে ওয়ার্কিং জোন রয়েছে সেই ওয়ার্কিং প্লেস আমি ভিজিট করতে পারি। তাহলে প্রথমে কি বললাম, কোনো কাস্টমার যদি পরপর 2বার ডিফল্টার হয় তাহলে আমি চাইলে তার বাড়ি ভিজিট করতে পারি, এবং বাড়িতে গিয়ে যদি আমি না পাই তাহলে আমি চাইলে তার বিজনেস লোকেশন অথবা তার ওয়ার্কিং যে প্লেস রয়েছে সেই প্লেস আমি ভিজিট করতে পারি। এবং এখানে হচ্ছে স্পেসিফিকভাবে কিছু রুলস আমাদের মেনশন করা রয়েছে, কিছু ল মেনশন করা রয়েছে যে আমি যদি কোনো কাস্টমারের বাড়ি ভিজিট করি তাহলে সেই সময় কী কী বিষয় আমাকে মাথায় রাখতে হবে, অথবা আমি যদি কোনো কাস্টমারের বিজনেস লোকেশন বা আমি যদি তার ওয়ার্কিং প্লেসে ভিজিট করি তাহলে সেই সময় আমাদের কী কী বিষয় মাথায় রাখতে হবে। তো প্রথমেই যেই পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো কাস্টমারের বাড়ি ভিজিট করছেন লোন রিকভারি করার জন্য, বা আপনি যখন কোনো কাস্টমারের বিজনেস লোকেশন ভিজিট করছেন সেই সময় আপনি কিন্তু কোনো কাস্টমারকে
গালিগালাজ করতে পারবেন না। অর্থাৎ আপনি কোনো নোংরা ভাষায় গালিগালাজ করতে পারবেন না বা তাকে কোনো রকম প্রেশারাইজ করতে পারবেন না। তাহলে ফার্স্ট কি পয়েন্ট বললাম, তাকে কোনো রকম আপনি গালিগালাজ করতে পারবেন এবং কোনো রকম আপনি তাকে প্রেশারাইজ করতে পারবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি কোনো কাস্টমারকে হ্যারাসমেন্ট করতে পারবেন না। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ফাইন্যান্স বন্ধুরা কি করেন, যে দেখা যাচ্ছে কোনো কাস্টমার হয়তো লোন নিয়েছে এবং সেই কাস্টমারকে আপনি কন্টিনিউ কল করছেন, সে হয়তো ফোন রিসিভ করছে না। তো সেই সময় আমরা কি করি, অনেক সময় দেখা যাচ্ছে তার যে রিলেটিভ রয়েছে বা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে অনেক সময় কল করে আমরা হ্যারাসমেন্ট করি, সেইটাও কিন্তু আপনি করতে পারবেন না। অর্থাৎ প্রথমে কি বললাম, প্রথম পয়েন্ট তাকে কোনো রকম গালিগালাজ করতে পারবেন না, কোনো রকম পার্সোনাল প্রেসারাইজ করতে পারবেন না, পার্সোনাল পাওয়ার ইউজ করতে পারবেন না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাকে কোনো রকম আপনি হ্যারাসমেন্ট করতে পারবেন না। অর্থাৎ তাকে হতে পারে অথবা আপনার যে ওনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, ওনার যে ফ্যামিলি রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে কন্টিনিউ কল করে প্রেশারাইজ করা বা হ্যারাসমেন্ট করা, এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আপনি করতে পারবেন না। থার্ড পয়েন্ট রয়েছে, অনেক সময় কি করা হয়, অনেক ফাইন্যান্স বন্ধুরা কি করেন, যে যেই সমস্ত ডিফল্টার রয়েছে বা যারা ডিফল্টার কাস্টমার রয়েছে সেই সমস্ত কাস্টমারের লিস্ট প্রপার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। সোশ্যাল মিডিয়া আপলোড করে মানে কি, দেখা যাচ্ছে আপনি আপনার কোম্পানির ইউটিউব চ্যানেলে আপলোড করছেন বা আপনি তার এক্স হ্যান্ডেলে আপলোড করছেন, টুইটার বা ধরুন আপনার ফেসবুক বা লিঙ্কডইন যে সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে সেখানে আপনি আপলোড করছেন। বা অনেক সময় অনেকে কি করেন, যে তাদের প্রপার লিস্ট হয়তো নিউজ পেপারে পাবলিশ করেন। এই সময় অনেক ফাইন্যান্স বন্ধুরা এটাই ভাবেন যে আমরা যদি তাকে এইভাবে হ্যারাসমেন্ট করে থাকি, তার যদি পার্সোনাল জায়গায় যদি আমরা একটা প্রেশারাইজ করি, তাহলে অনেক সময় অনেক কাস্টমার এসে লোন কিন্তু দিতে পারে। এই বিষয়টিও কিন্তু আপনি করতে পারবেন না, কারণ এই সমস্ত অ্যাক্টিভিটি যদি করে থাকেন, অর্থাৎ তাকে যদি গালিগালাজ করে থাকেন বা তাকে এরকম হ্যারাসমেন্ট করে থাকেন বা এইরকম যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড আপলোড করে থাকেন, তাহলে এটি কিন্তু প্রপার ক্রিমিনাল অ্যাফেন্সে আপনার চলে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনার পার্সোনাল সেকশন 8 লাইসেন্সও থেকে থাকে বা এনবিএফসি লাইসেন্সও থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে বাঁচতে পারবেন না, আপনার এগেনস্টেই কিন্তু কেস ফাইল হয়ে যাবে। তাহলে কি বললাম, কোনো রকম গালিগালাজ করতে পারবেন না, তার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলকে বা রিলেটিভকে কোনো রকম হ্যারাসমেন্ট করতে পারবেন না, এবং তার যেই সমস্ত কাস্টমার রয়েছে সেই কাস্টমারের লিস্ট আপনি প্রপার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে পাবলিশ করতে পারবেন না যে এই কাস্টমার আমাদের লোন কিন্তু দিচ্ছে না। ফোর্থ পয়েন্ট হচ্ছে যে আপনি ধরুন যে কাস্টমারের এগেনস্টে আপনি লোন রিকভারি করতে যাচ্ছেন, তাদের রিকভারি করার সময় প্রপার কিন্তু একটা টাইম মেনশন করে দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো সময় ভিজিট করতে পারেন না। অর্থাৎ আপনি যদি লোন রিকভারি করতে হয় তাহলে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে। তাহলে টাইম কি বললাম, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনাকে প্রপার ভিজিট করতে হবে এবং যেখানে গিয়ে আপনি কাস্টমারের সাথে প্রপার কথা বলতে পারেন। এই বিষয়গুলো আপনি কিন্তু করতে পারবেন না। নেক্সট যে প্রসেস রয়েছে, নেক্সট প্রসেস হচ্ছে আপনি লোন রিকভারি প্রসেস করার সময় অনেকে কি করছেন, যে অনেকে কাস্টমার বাড়িতে গিয়ে তার বাড়ির অনেক কিছু হয়তো দেখা যাচ্ছে আপনি ভাঙচুর করছেন বা বাড়ির অনেক জিনিসপত্র আপনি নিয়ে চলে আসছেন। এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু ভুলেও করবেন না। আবার কি বললাম, যে আপনি যদি কোনো কাস্টমারের বাড়ি ভিজিট করেন, তাহলে বাড়ি ভিজিট করে দেখা যাচ্ছে আপনি তার বাড়িতে তালা ঝুলিয়ে দিচ্ছেন বা তার বাড়ির কোনো জিনিসপত্র নিয়ে চলে আসছেন বা কোনো কিছু ভাঙচুর করছেন, পার্সোনাল তাকে হ্যারাসমেন্ট করছেন, প্রেশারাইজ করছেন, এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু ভুলেও করবেন না, কারণ এইগুলো কিন্তু প্রপার ক্রিমিনাল অ্যাফেন্সে চলে যাবে। সেক্ষেত্রে আপনার এগেনস্টে কিন্তু কেস ফাইল হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ফাইন্যান্স বন্ধুরা তাদের লোন রিকভারি করার জন্য কোনো রিকভারি এজেন্সিকে হায়ার করে। তাহলে লোন রিকভারি এজেন্সিকেও যদি আপনি হায়ার করতে চান, তাহলে আপনার ক্ষেত্রে যেই সমস্ত রুলস রয়েছে লোন রিকভারি এজেন্সির ক্ষেত্রেও কিন্তু সেম রুলস রয়েছে। তাহলে কি বললাম, যে আপনার ক্ষেত্রে যে সমস্ত রুলস রয়েছে, তাহলে আপনি যদি চান যে লোন রিকভারি এজেন্সিকে আপনি হায়ার করতে চাইছেন এবং তাদের মাধ্যমে লোন রিকভারি করতে চাইছেন, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম রুলস রয়েছে। তাহলে এক্ষেত্রে আপনার লিগ্যাল রাইটস হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আপনার এজেন্সিকে হচ্ছে বোঝানো যে এই সমস্ত আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি মাথায় রেখে কিন্তু লোনগুলো রিকভারি করেন। কারণ অনেক ফাইন্যান্স বন্ধুরা মনে করেন যে এই সমস্ত রুলসগুলোতে আমাদের ক্ষেত্রে, তাহলে আমি যদি বাইরে থেকে কোনো এজেন্সি হায়ার করি, তাহলে আমি কি বললাম, গালিগালাজ করতে পারবে না, কিন্তু এজেন্সি গিয়ে গালাগালাজ করছে। আপনাদেরকে বলা হয় যে কোনো রকম আপনি হ্যারাসমেন্ট করতে পারবেন না, অথচ আপনার দেখা যাচ্ছে এজেন্সি গিয়ে হ্যারাসমেন্ট করছে। অথচ আপনাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি আপলোড করতে পারবেন, আপনার এজেন্সি গিয়ে আপলোড করে দিচ্ছে। আপনাকে বলা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ভিজিট করতে, আপনার এজেন্সি গিয়ে অন্য টাইমে ভিজিট করছে। অর্থাৎ এই ধরনের জন্য অ্যাক্টিভিটিগুলো না হয়। অর্থাৎ আপনার ক্ষেত্রে যে রুলস রয়েছে আপনার এজেন্সির ক্ষেত্রেও কিন্তু সেম রুলস রয়েছে, এবং যেই সমস্ত এজেন্সিকে আপনি হায়ার করতে চাইছেন সেই সমস্ত এজেন্সির ডিটেলস যেন আপনার ওয়েবসাইটে প্রপার মেনশন থাকে, এবং এই সমস্ত অ্যাক্টিভিটি থেকে যেন আপনি বাঁচতে পারেন
তার জন্য চেষ্টা করবেন যে প্রপার একটি কমপ্লেন বক্স করার, সেখানে কোম্পানির স্পেসিফিকভাবে কোনো নাম্বার মেনশন করে দেবেন, যেই নাম্বারে আপনি সেখানে বলতে পারেন যে সেটি আপনার লোন রিকভারি প্রসেস নিয়ে হতে পারে, পার্সোনাল কোনো প্রবলেম হতে পারে, যে কোনো বিষয়ে আপনাকে জানে এই নম্বরে কন্ট্যাক্ট করে। তাহলে কি বললাম, আরেকবার আপনাকে রিপিট করে দিচ্ছি। 1 নম্বর, তাকে কোনো রকমভাবে আপনি গালিগালাজ করবেন না, তার সঙ্গে ব্যবহার আপনি ঠিকঠাকভাবে করবেন এবং কোনো রকম তাকে পার্সোনাল হ্যারাসমেন্ট করবেন না, বা তার পার্সোনাল যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে কোনো রকম আপনি হ্যারাসমেন্ট করবেন না। কোনো আপনার কাস্টমারের লিস্ট আপনি প্রপার কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করবেন না। এবং আপনি যখন কাস্টমার বাড়িতে ভিজিট করবেন, আপনি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ভিজিট করবেন। আপনি বাড়িতে গিয়ে কোনো রকম ভাঙচুর করবেন না, কোনো পার্সোনাল জিনিস আপনি নিয়ে আসবেন না, বা বাড়িতে তালা দিয়ে দেবেন না। এবং প্রপার আপনি কি করবেন, একটি কমপ্লেন নম্বর দিয়ে দেবেন, যেখানে আপনার লোন রিকভারি থেকে শুরু করে কোনো কাস্টমারের যদি পার্সোনাল কোনো রকম প্রবলেম হয়, তাহলে সেই নম্বরে জানে ইনফর্ম করে দেয়। এবং আপনি যদি মনে করেন যে কোনো এজেন্সিকে আপনি হায়ার করবেন, তাহলে সেই এজেন্সির ডিটেলসও আপনি ওয়েবসাইটে মেনশন করে দেবেন। এবং আপনার ক্ষেত্রে যে সমস্ত রুলস রয়েছে, সেম রুলসও কিন্তু আপনার হায়ারিং এজেন্সির ক্ষেত্রেও রয়েছে। এইগুলো আপনি কিন্তু করতে পারবেন না। নেক্সট পার্টে আমরা আলোচনা করব যে কোন কোন বিষয়গুলি আপনি করতে পারেন। অর্থাৎ আপনি কি করছেন, আপনি প্রপার ধরুন নিজস্ব টাকা ইনভেস্টমেন্ট করে লাইসেন্স নিয়ে আপনি কাজ করছেন, তাহলে এত কিছু যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার লিগ্যাল রাইটস কী হবে? যে আমি ধরুন কাউকে টাকা দিচ্ছি, সে হয়তো ডিফল্টার, তাহলে তার এগেনস্টে আমি কি অ্যাকশান নিতে পারি? তো তার এগেনস্টে আপনি এই অ্যাকশান নিতে পারেন, তাকে লিগালি কথা বলুন। যে তাকে আপনি বলতে পারেন যে আমার থেকে আপনি লোন নিয়েছেন, আপনি আমাকে লোনটা ব্যাক করুন, বা আপনার যে ইএমআই রয়েছে সেই ইএমআইগুলো আপনি দিন। যদি না দেন, তাহলে আপনি তাকে বলতে পারেন যে আপনি তাকে লিগ্যাল নোটিশ দিতে পারেন, বা তাকে আপনি কোর্টে নিয়ে যেতে পারেন, বা কোর্টে গিয়ে আপনি আইনিভাবে পদক্ষেপ নিতে পারেন। এই সমস্ত বিষয়গুলো আপনি বোঝাতে পারেন, বা আপনি বোঝাতে পারেন যে এই মুহূর্তে আপনি হয়তো লোন নিয়েছেন, আপনি যদি এখানে আপনি লোন না দেয়, তাহলে ইন ফিউচার যদি আপনি লোন চান, তাহলে সেক্ষেত্রে আপনি লোন পাবেন না, বা আপনার যে সিভিল রয়েছে, আপনার সিভিল হয়তো ডাউন হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি তো সিভিল নয়, সেটি ক্রেডিট স্কোর। আপনার যে ক্রেডিট স্কোর সেই ক্রেডিট স্কোর আপনার ডাউন হয়ে যাবে, যাতে ইন ফিউচার আপনার আবার নতুন করে লোন পেতে প্রবলেম হবে। অর্থাৎ তাকে আপনি লিগালি কথাগুলো বলুন। এক তাকে বোঝান যে আপনি ইন ফিউচার গিয়ে কোনো লোন পাবেন না, তার ক্রেডিট স্কোর ডাউন হয়ে যাবে। সেকেন্ড তাকে আপনি লিগাল নোটিশ পাঠাবেন, বা তাকে আইনি মতবিক তাকে দেখে নেবেন, বা কোর্টে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া হবে। এই সমস্ত লিগালি ম্যাটারগুলো আপনি তার সঙ্গে ডিসকাস করতে পারেন। এবং এই সমস্ত বিষয় নিয়ে যদি আরও ডিটেলসে জানতে চান, তাহলে আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের 3টি ব্রাঞ্চ অফিস রয়েছে, আপনি যে কোনো অফিসে ভিজিট করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। এবং আপনি যদি মাইক্রো ফাইন্যান্স রেজিস্ট্রেশন করতে চান, বা ফাইন্যান্স নিয়ে বিজনেস করতে চান, তাহলেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এই সমস্ত বিষয় যদি আরও কোনো ডাউট থেকে থাকে, তাহলে আপনি আমাদের বোর্ডলাইন নম্বরে কল করে A to Z জানতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। নমস্কার।